সৌম্য সরকারের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যা হয়েছে সঠিক হয়েছে, ন্যায্য কাজ হয়েছে? সৌম্যকে 3 ম্যাচ ওয়ানডের একটাতেও না খেলানো ভালো সিদ্ধান্ত? প্রচুর সমালোচনা আছে। ক্যাপ্টেন একটা ব্যাখ্যা যদিও দিয়েছেন, সেই আলোচনাতে আমি আসবো। তার আগে সৌম্য সরকারের সহধর্মিণী একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইংরেজিতে লিখেছেন, সহজ বাংলাটা এরকম যে এই পৃথিবীটা অনেকটাই অন্যায্য, অনেক ক্ষেত্রেই আপনার অর্জন কিংবা নিবেদন এগুলো ঠিকঠাক মতো মূল্য পায় না, এবং ইন্টারেস্টিং পার্ট, যাদের তেল দেওয়ার কিংবা চামচামি করার সহজ কথায় অভ্যেস নাই, তারা অনেক সময় আননোটিস থাকে যান, অর্থাৎ অনেক সময় তারা নজর এড়িয়ে যান। তিনি কি উদ্দেশ্যে কেন স্ট্যাটাসটা দিয়েছেন এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই, এবং তিনি স্ট্যাটাসটা দিয়ে সঠিক করেছেন বেঠিক করেছেন সেই জাজমেন্টেও আমি যেতে চাই না। এটা সম্পূর্ণ তার কল, তার যেটা ঠিক মনে হয়েছে তিনি সেটা করেছেন। ইতিপূর্বে বাংলাদেশের অনেক ক্রিকেটারের স্ত্রীদের আমরা বিভিন্ন সময় এরকম ফেসবুক স্ট্যাটাস দিতে দেখেছি। সো দিস ইজ নাথিং নিউ ফর দ্য অডিয়েন্স, নিদার ফর দ্য জার্নালিস্টস। একই সঙ্গে এই যে ব্যাপারটা সামনে চলে আসা, এই ব্যাপারে ওই আনফেয়ারনেসের ব্যাপারটা, সৌম্যর সঙ্গে যা হয়েছে সেটা সঠিক হয়নি, এই ব্যাপারটাই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসছে। প্রথমে মিরাজের ব্যাখ্যাটা খেয়াল করেন যে তারা যাকে সুযোগ দেবেন তাকে একটু বেশি সময় সুযোগ দিতে চান। আমি এটার পক্ষে। সাইফ 2 ওয়ানডেতে খারাপ করেছেন, শেষ ওয়ানডেতে যদি সৌম্যকে খেলানো হতো, সেখানে যদি সৌম্যও খারাপ করতো, তাহলে একই সঙ্গে সাইফ সৌম্য দুজনেরই কনফিডেন্স নষ্ট করা হতো। এটাও খুবই আন্ডারস্ট্যান্ডেবল, খুবই যৌক্তিক কথা। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের বেসিসে রিসেন্ট টাইমে সৌম্য খারাপ ফর্মে ছিলেন, তিনি 3টে ওয়ানডেতে একটা 9 একটা 9 আর একটা 0 করেছেন, যে কারণে বাদ পড়েছেন। সেই তুলনায় সাইফ একটু বেটার করেছেন। 4 ম্যাচে বোধহয় বিসিএল ওয়ানডেতে একটাই, লাস্টেরটায় 88, একটাই 19, একটায় কত 14, আর একটাই মানে সব মিলে 120-30 রান করেছেন 4 ম্যাচে খেলিয়েছেন। ফেয়ার এনাফ, কোনো তর্ক নাই। আমার প্রশ্নটা হচ্ছে, সৌম্যর সঙ্গে যদি ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সই বিবেচনা করা হয়, তাহলে মানে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় যদি সৌম্যকে জাতীয় দলে না খেলানো হয়, এই যুক্তিটা বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি টেকে না। সেটাই যদি টিকতো, তাহলে বিজয়, নাইম এরা সারা জীবন জাতীয় দলে খেলতো। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের অনেক পারফর্মার নিয়মিত এত ভালো পারফর্ম করেন যে জাতীয় দলে 2-1 প্লেয়ারের জায়গা তারা খেয়ে দিতে পারেন, জাস্ট খেয়ে দিতে পারেন, তারা কিন্তু জাতীয় দলের জায়গা পান নাই। স্পেসিফিক্যালি সৌম্য, আমি পার্সোনালি ফিল করি সৌম্যর সঙ্গে যথেষ্ট ইনজাস্টিস হয়েছে বিভিন্ন সময়। পার্টিকুলার একটা সিরিজের লাস্ট ম্যাচে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন, পরের সিরিজে গিয়ে আপনি ম্যাচ পাবেন না। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স খারাপ হয়েছে, এই কারণে এটা পৃথিবীর আর কোথাও হইতো বলে আমার মনে হয় না। এক প্লেয়ারের কথা মনে করতে পারি, 300 করেছিলেন, করুণ নায়ার, মনে আছে ভারতের, সম্ভবত আজিঙ্কা রাহানের জায়গা পেয়েছিলেন। যেই মুহূর্তে আজিঙ্কা রাহানের দলে ব্যাক করলেন, 300 করা প্লেয়ার পরের ম্যাচে বাদ পড়লো। তাদের ক্রিকেট সিস্টেমে এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু বাংলাদেশে কি এটা হয়? সৌম্য লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তারা আপনি ড্রপ করে দিলেন। ঠিক আছে, আপনাদের প্রচুর বিকল্প আছে, ফাইন। একই সঙ্গে আমি মনে করিয়ে দিই, সৌম্যকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, আমি নিজে এটা মানি। বাংলাদেশ ক্রিকেটে যারা সুযোগ পেয়েছেন, সুযোগের দিক থেকে সৌম্য টপমোস্ট জায়গাতে থাকবেন। আবার একই সঙ্গে কারণে অকারণে সৌম্যকে বাদও দেওয়া হয়েছে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে যে সৌম্য ভালো পারফর্ম করেছেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই বোধ হয় 70+ ইনিংস খেলেছেন, পরের সিরিজে ম্যাচ পাননি বা পরের সিরিজে বাদ পড়েছেন। সৌম্যকে 3-এ 5-এ 7-এ বিভিন্ন জায়গায় আপনারা খেলিয়েছেন। সৌম্য অধারাবাহিক। ভাই, বাংলাদেশের কোন ব্যাটসম্যান ধারাবাহিক আমরা বলেন তো? কে ধারাবাহিক এখনকার টিমে যারা আছে? লিটন, শান্ত, কে ধারাবাহিক? মিরাজ, তাহিদ হৃদয়। এই অধারাবাহিক সৌম্যই বাংলাদেশে দ্রুততম 2000 রান করছে। এই অধারাবাহিক সৌম্যর ওয়ানডে ইন্টারন্যাশনাল গড় এখনো 33। এই অধারাবাহিক সৌম্যর স্ট্রাইক রেট ইন্টারন্যাশনাল ওয়ানডেতে এখনো 94। এখনো নামের পাশে 3টা 100 আছে। এই কথাগুলো আসলে বলতে গিয়ে খুব বিরক্ত লাগে, অনেক সময় মন খারাপ হয় সেটা সৌম্যর প্রতি, কারণ সৌম্য নিজেও নিজের প্রতি জাস্টিস করতে পারেন নাই। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল যখনই যে কোচ ক্যাপ্টেন থাকছে কিংবা যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকছেন ড্রেসিং রুমে, তারা সৌম্যকে গিনিপিগের মতো এদিক ওদিক ঘুরাইছেন। এইটাও সত্যি ভাই, মেনে নিচ্ছি মিরাজের কথা। সাইফকে আপনারা সুযোগ 3 ম্যাচ দিতে চেয়েছেন, ফ্যান্টাস্টিক দিয়েছেন। সাইফ 3 ম্যাচে একটা জিনিস প্রমাণ করেছেন, আমার বিবেচনা, আমি ভুল হতে পারি,
কিন্তু আমি মনে করি ওয়ানডে ক্রিকেটের জন্য ওপেনিং স্পটে সাইফ যোগ্য কিনা এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করা উচিত, স্পেসিফিক্যালি তার স্ট্রাইক রোটেশনের ইনএবিলিটির কারণে। স্ট্রাইক রোটেট করার যে সামর্থ্য সেটা সাইফের অলমোস্ট নাই। 4 ছক্কায় টি-20-তে তিনি যেভাবে ব্যাট করেন ওয়ানডে তো ওইভাবে পারবেন না ভাই। টি-20-র জন্য সাইফ ঠিক থাকলেও ওয়ানডে ফরম্যাটের জন্য সাইফ ঠিক আছে কিনা এটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট ডাউট আছে, যথেষ্ট। একই সঙ্গে সৌম্যকে যদি নেক্সট নিউজিল্যান্ড আসতেছে এপ্রিলের 17 তারিখ বোধহয় প্রথম ওয়ানডে যদি খেলান, দেখতে চাই সৌম্য যদি পরপর 2 ম্যাচ শূন্য করে, থার্ড ম্যাচের জন্য সৌম্যকে খেলানো হয়। তখন কিন্তু যদি আবার সৌম্যকে ড্রপ করা হয়, সৌম্য যদি আবার সুযোগ না পায়, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ আপনার ওই প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে আগে যে কথাগুলো বলছেন ওগুলো এখন রেফারেন্স হিসেবে সামনে আসবে। সো আপনারা কোচ ক্যাপ্টেন যারা আছেন, ড্রেসিং রুমে কি হচ্ছে সেগুলো আমরা সবাই কম বেশি জানি। এখন আসলে পাবলিকলি কিছু কথা বলা যায় না, কিন্তু ড্রেসিং রুমে কি হচ্ছে, কারা কিভাবে চালাচ্ছেন, কারা কিভাবে দায়িত্ব পেয়েছেন সবই আমরা জানি, কিন্তু এই মুহূর্তে বলার পরিবেশটা সঠিক না। এনিওয়েজ দেখতে চাই যে পরবর্তীতে যে বাজারা সুযোগ পান তাদেরকেও এনাফ সুযোগ দেওয়া হয় কিনা। বাট এইটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি, সৌম্যর ব্যাড লাক। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট সিস্টেম সৌম্যকে গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করেছে, টানা হেচড়া করেছে। সৌম্যর বয়স 33, তিনি হোপফুলি হয়তো আরো 2-3 বছর সার্ভিস দিতেই পারবেন। ওয়ানডেতে সৌম্যকে ফিট করা দরকার। 2027 বিশ্বকাপ যদি মাথায় রাখেন, যে ধরনের উইকেটে খেলা হবে ওই ধরনের উইকেটে তানজিদ তামিমের সঙ্গে সৌম্যর মতো একজন ওপেনার বাংলাদেশের জন্য খুবই খুবই ইফেক্টিভ হইতে পারে। আপনারা কিভাবে বিবেচনা করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি কম বুঝি, ছোট জ্ঞানের মানুষ, কিন্তু আমার ছোট ক্রিকেট মস্তিষ্ক বলে ওই সাউথ আফ্রিকার কন্ডিশনে সৌম্য ক্যান বি এ ভেরি গুড অ্যাসেট। তারপরে ওই যে সৌম্য 5 ম্যাচ পর 1 ম্যাচ খেলবে, ভাই সবাই 5 ম্যাচ পর 1 ম্যাচ খেলে, হুদাহুদি সৌম্যর দোষ দিয়ে কি হবে? জায়গা মতো গিয়ে সবাই সৌম্যই হয়ে যায়। যারা বাংলাদেশের টপ প্লেয়ার তাদের যে কারো চাইতে এখনো পর্যন্ত সৌম্য সরকারের ট্র্যাক রেকর্ড ভালো। আসার জায়গাটা এইখানেই, যখন কোনো বড় ইভেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আসে, তখন ঘুরে ফিরে হুট করে একটা নাম দেখবেন সামনে চলে আসে, কোনো কিছু না করেও। কে? সৌম্য সরকার। কেন আসে? কারণ অন্যদের তুলনায় সৌম্যর অ্যাবিলিটি এতখানি বেশি, ঘুরে ফিরে এই কারণে সৌম্যর কথাই বারবার আসে। এনিওয়েজ সৌম্যকে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলানো হয় নাই, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, মেনে নিচ্ছি। কিন্তু এরপরে যখন খেলানো হবে তখন দেখতে চাই সৌম্যকে ঠিক কতগুলো নাম্বার অফ ম্যাচেস খেলানো হয়। আর সৌম্য সুযোগের সদ্ব্যবহার আগেও ঠিকঠাক করতে পারেননি, আগামীতেও পারবেন সেই ভরসাও আমি পাই না, কিন্তু তারপরও এনাফ সুযোগ তাকে দিতে হবে। কেননা দিন শেষে ভাই সৌম্য ম্যাচ উইনার প্লেয়ার, এইটা আপনাকে মানতেই হবে।